হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা তাকি যে সময় মদিনা হিজরত করিয়া গেলা তার লাগে সারা সাহাবা আসলা, কিন্তু তারা তো ঘর বাড়ি জায়দাদ প্রপার্টি জমিন মাকান সব সব সাড়িয়া তারা হিজরত করিয়া মদিনাত গেছুন। খানি আসিল না আর বাড়ি আসিল না, কোনটা আসিল না। সবর প্রথম তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফরিজা আসিল কিতা করদা যে বাবা কোন রকম এই আকাশর তলে আর পৃথিবীর উপরে কোন রকম একটা শেড দিয়া বসবাস করবার কোনো ব্যবস্থা থাকতে লাগছিল, খাওয়ার কমপক্ষে কোনো না কোনো ব্যবস্থা থাকতে লাগছিল। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পরে খাওয়ার ব্যাপারে চিন্তা করছুন না আর বাড়ির চিন্তা করছুন না, অন্য আরও যত কোনো জরুরত আসিল ওগুর উপরে তাই ফোকাস দিছুন না, বলকে আবার পরে সবর প্রথম মসজিদ নির্মাণের ব্যাপারে ফয়সলা করছুন, মাটি কিনছুন আর মাটি কিনার পরে মসজিদর নির্মাণের ব্যাপার ব্যবস্থা করছুন। মসজিদ কিলা মানে যেখানো শিক্ষা, যেখানো আদালত, যেখানো ন্যায়, যেখানো বিচার, যেখানো সমাজ সংগঠন, যেখানো সমাজের সংস্কারর যেটা জিনিস আছে ওগু স্থাপনা করবার লাগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর প্রথম মসজিদ নির্মাণের চিন্তা করছুন। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এর লাগ বুঝা গেল যে আমরা খাওয়া অত জরুরি নাই, খাপড় পিন্দা অত জরুরি নাই, আর মাকান দোকান আর ইতা অন্য কোনো জরুরত নাই। সবর প্রথম যদি কোনো জিনিসের জরুরত আছে তে জরুরত আছে মসজিদ, মক্তব, দিনী শিক্ষার ব্যবস্থা, ইমান আকিদার সালামতির ব্যবস্থা। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আমরা এক সময় আমরা বুকা ফাঁকা থাকতাম পারমো, আমরা আনা খাপড় ফিন্দিয়া যদি ঈদ আইছে, বকরা ঈদ আইছে, অন্য কোনো শাদি বিয়া আইছে আর অন্য কোনো যে কোনো প্রোগ্রাম আইছে, ঠিক আছে আমরা পুরান কাপড় ফিন্দিয়া আমরা ঈদ মানানি আর আমরা বকরিদ আমরা নামাজ পড়তাম পারমো। কিন্তু যদি আমরার এলাকা, আমরার গাঁও, আমরার এই অঞ্চলের ভিতরে যদি দিন শিক্ষার ব্যাপারে কোনো ব্যবস্থা থাকে না, মসজিদ ব্যাপারে কোনো ব্যবস্থা থাকে না, তো আমরা সবর আল্লাহ তাবারক ওয়া তাআলার গুনাহগার। এর লাগি যত গাঁওর ভিতরে মানুষ আসন সারার উপরে দায়িত্ব, সারার উপরে জিম্মেদারি যে তোমরা নিজের ঘর বানানি ছাড়িয়া, নিজের কাপড় পিন্দিয়া বাদ দিয়া, নিজের খানির ব্যবস্থা বাদ দিয়া সবার প্রথম যদি তোমার কোনো জরুরত থাকে তো মসজিদ আর দিনী শিক্ষার ব্যবস্থার তোমরা সবর প্রথম তোমার প্রায়োরিটি করতে লাগে। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এর লাগে আমরা রূহ আর জিসমর তাল্লুক, আমরা সমাজ সোসাইটির আর মক্তব আর মসজিদর তাল্লুক আর যে সম্বন্ধ আছে ঠিক রূহ আর জিসমর মতন তাল্লুক আছে। হজরত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কয়েদি গ্রেফতার হইয়া আইসুন, তারা অফার করলা যে হুজুর আমরা রে সাড়িয়া দেউকা আর আমরার গেস্তা কি পয়সা লইয়া লুকা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম সব বুকা ফাঁকা আসলাম, আর যে সময় পয়সা অফার করা হয়েছে তো আলহামদুলিল্লাহ তারার বহুত মানুষের গড় বনি যাইতো আসিল, বহুত মানুষের খানির ব্যবস্থা হইতো আসিল। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা বাবা আমরা আর পয়সা লাগে না, আমরা দিরহাম দিনার লাগে না, বলকে হুনাও তোমরা তো পড়া লেখা মানুষ, আর তোমরা যদি গ্যারান্টি দেও যে প্রত্যেক মানুষ আমরারে হরুতারে 10 জন করিয়া যদি তোমরা শিক্ষা দিতে পারো তে তো আমরা তোমরারে শাড়ি দিব। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও প্রায়োরিটি দিছেন কিতা, পয়সার নাই, দিরহামর দিনার নাই, ঘর বাড়ি নাই, খাওয়া পিয়ার নাই। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, বলকে সবার প্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রায়োরিটি দিছেন এগো শিক্ষার ব্যাপারে যে ঠিক আছে তোমরারে ছাড়িয়া দিমু, কিন্তু আমরা যে হরুতা আসন তোমরা প্রত্যেক মানুষ 10 জন আমরার যে আনপড় মানুষ আছে, জাহিল মানুষে তোমরা পড়াইয়া দাও। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, শিক্ষার দীক্ষা
পড়ার লেখা এডুকেশনের খাস করে দিনই এডুকেশন কোরআনি এডুকেশন এগুলোর কত বড় মর্যাদা আছে কত গুরুত্ব আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জিনিস বাদ দিয়া সব খাওয়া পিয়া বাদ দিয়া ঘর বাড়ি বাদ দিয়া সবর প্রথম দিনী তালিমর ব্যবস্থা করছেন। এর লাগি আপনারা নিশ্চয় নাম শুনছুন হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ বুখারী শরীফ তাইন বড় কষ্ট করিয়া বুখারী শরীফ লেখছুন তান কম্পাইল করছুন লক্ষ লক্ষ হাদিস তাকি বাসিয়া মাত্র 6 থেকে 7,000 হাদিস ono বাসিয়া और किताब रे कंपाइल করছুন। আর সবর প্রথম কিতাবও তাইন আনছুন বাব বদউল ওয়াহি আর এরপরে কিতাবুল ঈমান আনছুন। ইতা বা কিতা লাগি ফোকাস করবার লাগি যে শুনো যত আমরা জিন্দগির ভিতরে কাম কাজ আছে শাদি বিয়া আছে বা আরও ব্যবসা বাণিজ্য আছে খাওয়া পিয়া ঘর বাড়ি আর যত আমরা সংসার আছে এটা সংসার বর্ষবর প্রথম আর যেটা কাজ হইব ইয়ে ওয়াহি রব্বানি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের ইরশাদর মতন হইতে লাগবো। যেহেতু বিয়া শাদি করো ওনো আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম নির্দেশ কিতা আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত কিতা আছে ইতাও করতে লাগবো। ব্যবসা বাণিজ্য যদি করো তো ওখানে তোমরা দেখতে লাগবো ডিভাইন গাইডেন্স কিতা আছে। যদি তোমরা নকরি চাকরি করো যদি তুমি শিক্ষা দীক্ষা অর্জন করো ওখানে কিতা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হিদায়াত আছে তোমরা ওগর নেশা নির্দেশ মানিয়া তুমি জিন্দগি বসবাস করো। মোহতরম বুজুর্গ আর দোস্ত এর লাগি হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ বদউল ওয়াহি তাকি কিতাব আরম্ভ করছুন। এরপরে কিতাবুল ঈমান আনছুন যে শুনো দুনিয়ার ভিতরে যত কাজ করো দুনিয়ার ভিতরে যত তুমি ইবাদত করো এগোর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুলিয়তর দারোমদার ইমানের উপরে আছে। যদি ইমান নাই তুমি যত নামাজ পড়ো যত যাকাত দো যত রোজা রাখো যত তাহাজ্জুদ পড়ো যত কোরআনের তেলাওয়াত করো এটা কিন্তু কাজ হইতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তোমার আমালিয়তর মকবুলিয়তর একমাত্র বুনিয়াদ একমাত্র আসল ইমান আছে। ইমান নাই কিচ্ছু নাই। মোহতরম বুজুর্গ আর দোস্ত এরপরে ইনো তো লাগছিল যে কিতাবুল ঈমানের পরে হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ কিতাবুস সালাত আরম্ভ করতো। হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ এরপরে কিতাবুস সম রোজার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম নির্দেশ কিতা শুধু বয়ান করতা কিন্তু না হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ কইলা জিনা ঈমানের পরে সবর প্রথম শিক্ষা আছে এর লাগে কিতাবুল ইলম ঈমানের পরে কিতাবুল ইলম আনছুন। যে যদি কোনো মানুষ মুমিন যদি ও ঠিক আছে কিন্তু যদি তোমার কাছে মৌলিক শিক্ষা নাই দিনের শিক্ষা নাই কোরআনের শিক্ষা নাই আকীদার শিক্ষা নাই তো তোমার ঈমান মজবুত হইতে পারতো না। ঈমানের যে হালাওয়াত ঈমানের যে চাশনি ঈমানের যে মজা ইতা হাসিল করতে পারতে না যত সময় তোমার ভিতরে ইলম আর শিক্ষা থাকে না। এর লাগি ওই শিক্ষার উপরে গুরুত্ব দিবার লাগে হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ কিতাবুল ঈমানের পরে কিতাবুল ইলম আনছুন। মোহতরম বুজুর্গ আর দোস্ত এর লাগে দিনী শিক্ষা আর কোরআনের শিক্ষার ব্যবস্থা প্রত্যেক মানুষের উপরে দায়িত্ব। আজকে খোয়া যায় যে হুনো যে বুনিয়াদী শিক্ষা মৌলিক শিক্ষা মক্তবর যে শিক্ষা আছে যেরকম নামাজ ফরজে আইন ওরকম ফরজে আইন দিনী শিক্ষা আর মক্তবর শিক্ষা আছে। যদি কেউ মানুষ শিক্ষার ব্যবস্থা করতে পারে না যদি কেউ দিনী শিক্ষা অর্জন করতে পারে না তো তার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জবাব দিতে পারতো যে কিতা হইলো তোমারে আল্লাহ তাবারক ওয়া তাআলা চোখ দিলা পাও দিলা হাত দিলা তোমারে অত সুন্দর বানাইলা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু তুমি কিতা লাগি কোরআনের শিক্ষা অর্জন করছো না তুমি দিনিয়াতর শিক্ষা অর্জন করছো না তুমি ঈমান আকীদার শিক্ষা অর্জন করছো না কিতা লাগি কিতা হইছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জবাব দিতে লাগো। বাকি তুমি জিতা করো বিজনেস করতে পারো কি না পারো আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করতো না। কাপড় পিন্দিছি কো না পিন্দিছো নতুন কাপড় বানাইছো কি না বানাইছো আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করতো না। জিজ্ঞাসা করবো যদি ঈমানের পরে তো শিক্ষার ব্যাপারে জিজ্ঞাসা করবো যে কোরআনের শিক্ষা তুমি হাসিল করছো না কিতা লাগি। মোহতরম বুজুর্গ আর দোস্ত এর লাগি আমরা বহু জরুরত আছে যে আমরা শিক্ষা অর্জন করতাম খাস করি কোরআনের শিক্ষা আর যেখানে কোরআনের তেলাওয়াত হয় কোরআনের শিক্ষা হয়
আল্লাহ তবারক ও তাআলার ফরিস্তা ওনো আইয়া সারা হুনইন। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আর আপনারা বুঝিল যে ফরিস্তা আল্লাহ তবারক ও তাআলার কত প্রিয় মখলুক। আর আল্লাহ তবারক ও তাআলা সবসময় ইবাদত করনে আলা ফরিস্তা। ফরিস্তা সবসময় ইবাদতও থাকে, নামাজের হালতও। আমরা তো কিতা হই, আমরা ইবাদি আমরা সবসময় ইগু মাথারে উবাইয়া রাখি, মাথারে খাড়া করিয়া রাখি, কিন্তু ফরিস্তা সবসময় মাথারে ঝুঁকাইয়া রাখে আল্লাহ তবারক ও তাআলার ইবাদত। আর ফরিস্তার ভিতরে গুনাহ, গলতি আর ভুল এটা কোনটা জিনিস নাই। আমরার ভিতরে আছে কিন্তু ফরিস্তার ভিতরে কোনটা নাই। বুঝিলুকা আল্লাহ তবারক ও তাআলা কিলা বানাইছেন ফরিস্তারে। আল্লাহ তবারক ও তাআলা সবসময় ইবাদত করনে আলা। তো কত উচ্চ স্তরীয় মখলুক আল্লাহ তবারক ও তাআলার, কত উচ্চ দরজা প্রাপ্ত করনে আলা ফরিস্তাগণ। কিন্তু যেখানে কোরআন পড়া যায় ওখানে ফরিস্তাগণ আইয়া তারা হুনইন যে আল্লাহ তবারক ও তাআলার বাণী, আল্লাহ তবারক ও তাআলার খোলাম ছোট ছোট হরুতা ফড্ডা। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আমি একটা ঘটনা হই। হজরত মৌলানা খলিলুর রহমান সজ্জাদ দামত বরকাতুহুম, উচ্চ দরজার পীর হজরত মৌলানা মনজুর নোমানী সাহেব রহমতুল্লাহ আলैह, बहुत उच्च दर्जार मुहद्दिस और उच्च दर्जार बुजुर्ग, उच्च दर्जार मुतकल्लिम इस्लाम तान सेले ओइला गया हजरत मौलाना खलीलुर रहमान सज्जाद साहब। तान एक घटना खोतरा जे देखो आमी जे समय छोटो आमी फोड़ात जाइताम माद्रासात, तो माद्रासात दरजार सामने एक एक अपाहिज मानुष, एक फिजिकली हैंडिक्যাপ্ট মানুষরে দেখলাম। হে দরজার সামনে আসে আর ছোট ছোট হরুদা ফড়িয়া যে সময় যাইতরা আইতরা যাইতরা তোনো গেটো দেখিয়া হে খুব খান্দের। এরপরে হজরতে মৌলানা খলিলুর রহমান সজ্জাদ নোমানী সাহেব দামত বরকাতুহুম তাইন বুচ্চন মনো কয় বেটা গরিব বুকা ফাঁকা মানুষ, মনে হয় তার গেছে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, পয়সা নাই, এর লাগি খান্দা কুটি করের। হে কইল আজকে তো আমার পকেটর ভিতরে একটা টাকা নাই, বাড়ি যাই গিয়া। বাড়ি যাওয়ার পরে আম্মাজির গেছে কইমু যে আম্মা যান আজকে একজন দেখলাম মানুষ আমরা মাদ্রাসার গেটর সামনে বড় খান্ডা কুটি করের, হরুতরা আইতরা যাইতরা কোরআন শরীফ লইয়া যাইতরা গিয়া আর তানরে দেখিয়া খুব খান্ডা কুটি করের, মনে হয় তার কাছে পয়সা নাই, তো আমারে কিছু পয়সা দেউকা, তো বেটার গেছে গিয়া দিমু, বেটা খুশ হইব আর খান্ডা কুটি কম করে দিব। কইলে আচ্ছা ঠিক আছে বেটা, যে সময় তুমি মাদ্রাসা যাইবা আমারে কইবা। মাদ্রাসা যাওয়ার যে সময় হয়ে গেছে তাই কইসুন আম্মা যান আমি তো আজকে যাইয়ার গিয়ার মাদ্রাসা, আর আপনার খাইলকে আমি যে ঘটনা কইছিলাম কিছু দিবানি পয়সা আমি বেটারে দিমু, বেটা খুশ হইব। তো কইলা আচ্ছা ঠিক আছে 2 টাকা দিছুন, আর কইলা ঠিক আছে বেটা ই বেটারে দিলইও। আইসুন তাই খুব খুশ হইয়া মাশাআল্লাহ আজকে খুব ভালো কাজ করমু আর বেটারে দিয়া খুশ করি লইমু। বেটা যে মনে হয় পয়সা নাই, পয়সা আবাবার কারণে হে খান্ডা কুটি করের তাই খাসাত লইছুন। আর কইসুন ও বাবা আমারে আম্মা যান তোমার লাগি পয়সা দিছুন তুমি রাখিলো। কইল বাবা পয়সার অভাব নাই রে বেটা, আমার কাছে বহুত পয়সা টাকা আছে, আমার বড় বড় বিল্ডিং আছে, আমার অভাব হইল কিতা জানোনি, আমি কিতা লাগি খান্ডা কুটি করি আর জানোনি। শুনো আমি তো ওলা এলাকায় জন্ম লইছিলাম যেখানে দিনী শিক্ষার কোনো ব্যবস্থা আসিল না, আমি তো কোরআন পড়া জানি না, আমি দিন আকিদার ব্যাপারে বালা করি জানি না। আর এখন আমি বুঝছি যে ইমান আকিদা কিতাব আর কোরআনের দিনী শিক্ষা কিতাব এগুলোর যে গুরুত্ব বুঝছি আমি, এর লাগি আমি আইছি। আর কত ছোট ছোট হরুতা তোমরা কত খুশনসিব রে বেটাইন, তোমরা লাগি কত বালা ব্যবস্থা আছে, ইনো দিনী শিক্ষার ব্যবস্থা আছে। আর তোমরা তো কোরআন শরীফ লইয়া যাইতরা আইতরে, আর কোরআন শরীফ তো কত ভাগ্যবান মানুষ, তোমরা কত খুশনসিব যে তোমরা কোরআন শরীফ পড়া তোমরা ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। তো আমার গেছে পয়সার কোনো অভাব নাই, আমার বহুত পয়সা টাকা আছে। আমি তো খান্দিয়ার যে একমাত্র আমার ভিতরে অভাব আছে কিতা যে আমার দিনী শিক্ষা নাই, আমি কোরআন শরীফ পড়া শিখছি না, তো জিন্দগি পর্যন্ত আমি বেকার বরবাদ। পয়সা থাকার বাবজুদও
আমার গাড়ি আছে, ইতা বাবাজুদও আমি তো দুনিয়ার ভিতরে কোনটা করতাম পারলাম না। আরে বাবা তোমরা তো বহুত খুশি করলো রে বাবা, একমাত্র আমি তো আল্লাহর কাছে যে যাইমু, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে যে গাছ করবো, ও বাবা তোমারে তো সব কিছু দিলাম, তুমি কিতা লাগি কোরআন পড়লাই না, তুমি কিতা লাগি দিনী শিক্ষা অর্জন করলাই না, তো আমি ইতা লাগি খান্দিয়া আমি দোয়া করিও আল্লাহ আমারে মাফ করিও আল্লাহ, আমি তো বুঝছিলাম না, আর আমার এলাকা আর অঞ্চলের ভিতরে ইলা ব্যবস্থা আসিল না, কিন্তু আমি আজকে আইয়া দেখি, আর দেখার পরে আমার দিলর ভিতরে ইতমিনান হয়, আমার দিলর ভিতরে ইতমিনান হয় যে মাশাআল্লাহ ইতা হরুদা কত আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কত উচ্চ দরজার তারা প্রিয় ইতা হরুদা। তো এর লাগি আমি খান্দা খুঁটি করিয়ার আফসোস করিয়ার আমার জিন্দগির উপরে, আমার লাইফের উপরে যে আমি কিচ্ছু করতাম পারলাম না। আগরচে আমার কাছে বহুত পয়সা টাকা আছে, বিল্ডিং আছে, ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু আমার কাছে যদি দিনী শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, আকিদার শিক্ষা নাই, তো কিচ্ছু নাই আমার কাছে, কিচ্ছু করতাম পারলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে মাফ করতো। মোহতারাম বুজুর্গ আর দোস্ত দেখো কা বোঝা গেল যে যদি যার গেছে কোরআনের শিক্ষা আছে, দিনী শিক্ষা আছে, ইমান আর আকিদার শিক্ষা আছে, তো হে দুনিয়ার ভিতরে সব তাকি মালদার, দুনিয়ার ভিতরে সব তাকি বড় মানুষ, উচ্চ স্তরীয় মানুষ। মোহতারাম বুজুর্গ আর দোস্ত, তো আলহামদুলিল্লাহ আজকে আমরার বুজুর্গানে দিনের মেহনতর কারণে, আমরা আকাবিরুন আসলাফের কোরবানির কারণে প্রত্যেক গাঁওয়ে গাঁওয়ে অঞ্চল অঞ্চল দিনী ব্যবস্থা, দিনী তালিমের ব্যবস্থা হয়েছে, প্রত্যেক মসজিদও মক্তবর তালিমের ব্যবস্থা হয়েছে, আর আমরা ছাত্র ছাত্রী তারা দিনী শিক্ষা আর কোরআনের শিক্ষা তারা অর্জন করতে পারে। আলহামদুলিল্লাহ বহুত খুশকিসমত আমরা। আর ফরিস্তা আইতরা যাইতরা যেখানেও কোরআন শরীফের শিক্ষা হয়। মোহতারাম বুজুর্গ আর দোস্ত